উপস্থিতি দিয়ে আজকে আমরা শুরু করছি গ্রামার ক্লাস। তবে আজকে হবে ভার্বের ক্লাস। তো ভার্বের মধ্যে আমরা পড়বো যে ফেল কিভাবে গঠিত হয় এবং ফেল থেকে অন্যান্য ভার্বগুলো অন্যান্য ফেলগুলো কিভাবে গঠিত হয়। তো আমরা প্রথমেই আমরা পড়েছিলাম যে কালিমা তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। কালিমার সঙ্গে বলেছিলাম যে যা মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে। তবে সেই অর্থ বুঝতে যদি পরে, অর্থের মধ্যে যদি সময় মেনশন করা থাকে তাকে বলা হয় ফেল। সময় মেনশন না করা থাকলে তাকে বলা হয় এসিম। আর যদি অর্থ বুঝে আসে, বুঝতে আস সাথে সাথে অর্থ বুঝে আসে না, বরং অর্থ বুঝতে হলে বাক্যের সহযোগিতা নিতে হয়, তাহলে তাকে বলা হয় হরফ। তো আমরা বলেছিলাম এসিম, কালিমা তিন প্রকার: এসিম, ফেল, হরফ। তাহলে এসিম থেকে এসমিয়া বলেছি, জুমলা এসমিয়া। ফেল থেকে জুমলাই ফেলিয়া। আমরা এসিম আবার তিনটা প্রকার করেছিলাম। এসিমের সংজ্ঞা পড়ার পর আমরা পড়েছিলাম এসিম হচ্ছে তিন প্রকার: একটা বস্তুবাচক এসিম, অবস্তুবাচক এসিম, গুণবাচক এসিম। বস্তুবাচক এসিম এসপে জামিদ, যার বাস্তব রূপ আছে, এর লিঙ্গ পরিবর্তন হয় না, তবে সংখ্যা পরিবর্তন হয়। অর্থাৎ এর বচন বচন এর লিঙ্গ পরিবর্তন হয় না, কিন্তু এর বচন পরিবর্তন হয়। এক দুই তিন এরকম ভাবে বচন পরিবর্তন হয়। এসে মুস্তাকি গুণবাচক এসিম, এর লিঙ্গ বচন সবই পরিবর্তন হয়। আর মাসদার, এই লিঙ্গ বচন কিছুই পরিবর্তন হয় না, একে বলা হয় ইসমে মাজদা। যেরকম আমি যে কোনো শব্দ, যেমন আন্নাসরু মানে সাহায্য করা, মাজদাটা আলিফলাম যুক্ত হতে পারে, আলিফলাম ছাড়াও হতে পারে। যেমন আন্নাসরু সাহায্য করা, আলিফলাম না থাকলে কি হবে? নাসরুন। একই অর্থ, সাহায্য করা। আচ্ছা, তাহলে খেয়াল করেন, নাসরুন আর নাসরুন। তারপর আমরা বলেছিলাম যে এই ফেল থেকে, এই মাজদার থেকে মূলত ফেল গঠিত হয়, ভার্ব গঠিত হয়। আচ্ছা, ভার্ব কিভাবে গঠিত হয়? তো আমরা বার পরিশ্রম হচ্ছে তিনটা। একটা হচ্ছে যে অতীতকালের বার, বার মানে কাজ, ফেল মানে কাজ, যে কোনো কাজকে বার বলা হয়। ফেল মানে কাজ। তাহলে কাজটা সাধারণত তিন প্রকার হয়: অতীত, কোন কাজ করেছে; বর্তমান কিছু করতেছে; আর ভবিষ্যৎ তাকে কিছু করবে। তাহলে মাঝি মানে অতীত, হাল মানে বর্তমান, মুস্তাকবিল মানে ভবিষ্যৎ। যে কোনো কাজ, যেরকম ভাবে কোন আমরা সংজ্ঞার মধ্যে পড়েছি, মুখ থেকে বের হওয়ার সাথে সাথে যে শব্দের অর্থ বুঝে আসে, এবং তার মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিন কালে কোন কাল পাওয়া যায়। কাজের মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিন কালে কোন কাল পাওয়া যায়, তাকে বলা হয় ফেল। তাহলে অতীত কালে বার, অতীত কালে জামানা পাওয়া গেছে; বর্তমান কালে বার, বর্তমান কালে জামানা পাওয়া গেছে; ভবিষ্যৎ কালে বার, ভবিষ্যৎ কালের জামানা বা সময় পাওয়া গেছে। যেমন খেয়েছি অতীত, খাচ্ছি বর্তমান, খাবো ভবিষ্যৎ। তো আরবিতে এই বর্তমান এবং ভবিষ্যৎ, বর্তমানকে বলা হয় হাল, ভবিষ্যৎকে বলা হয় মুস্তাকবেল। হাল এবং মুস্তাকবেল এই দুটির ভার্ব হচ্ছে একটাই, যেটাকে একত্রে বলা হয় মুদারে। তাহলে ফেলে মাদি, ফেলে মুদারে, ফেলে হাল, ফেলে মুস্তাকবেল দুটোটা এক শব্দে বুঝিয়ে দেয়, একটি ভার্বের মধ্যে বুঝিয়ে দেয়, সেটা হচ্ছে ফেলে মুদারে। মুদারে মানে বর্তমানে এবং ভবিষ্যৎকালের ক্রিয়া, কাজ। অর্থাৎ বর্তমানে করতেছি অথবা ভবিষ্যতে করব, করতেছি করব এটা বুঝতে হলে এটা হলো ফেলে মুদারে ভার্ব। আর করেছি এটা হলো ফেলে মাদি। তাহলে অতীত, অতীতকালে ভার্বটা আগে শিখবো আমরা। তো মাজদার থেকে যে ভার্ব তৈরি হয়, এটা হলো অতীতকালে ভার্ব তৈরি হয়। আর অতীতকালে ভার্বের মধ্যে বলেছিলাম যে অতীতকালে ভার্বের জন্য শর্ত হচ্ছে যে এই যে মাজদার আলিফ লাম থাকুক বা না থাকুক, নিয়ম হচ্ছে আলিফ লাম থাকলে তার প্রথমে আল ফেলে দিতে হবে, এবং তারপরে আর আলিফ লাম না থাকলে তানমিন ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর তার ফা কালেমা, প্রথমটাকে বলা হয়, প্রথম অক্ষরকে বলা হয় ফা কালেমা, দ্বিতীয়টাকে বলা হয় আইন কালেমা, আর শেষটাকে বলা হয়, তৃতীয় নম্বর অক্ষরকে বলা হয় লাম কালিমা। এটা মূলত ফাআলার ওজনে মিলাইছে রে, ফাআলা। সবসময় এক্সাম্পল দিতে ফাআলা দিয়ে এক্সাম্পল দেওয়া হয়। এই জন্য প্রথমটা ফা, তারপরটা আইন, তারপর লাম, এদের সাথে মিল রেখে এটাকে বলা হয়, এর মধ্যে ফা না থাকলেও এটাকে বলা হয় ফা কালেমা, এটাকে বলা হয় আইন কালেমা, এটাকে বলা হয় লাম কালেমা। তাহলে খেয়াল করেন,
এই ফা আইন লাম, ফা কালেমা আইন কালেমা লাম কালেমা। এখানে নুন সোয়াদ রা, নুন ফা কালেমা সোয়াদ আইন কালেমা র লাম কালেমা। তো নিয়ম হচ্ছে যে ফেলে মাদি বানানোর জন্য শর্ত হচ্ছে যে আলিফ লাম ফেলে দিতে হবে, তানবিন ফেলে দিতে হবে। এরপর শেষ অক্ষরে লাম কালেমা এবং ফা কালেমা জবর দিতে হবে। শুরু এবং শেষ অক্ষরে জবর দিতে হবে, 3 অক্ষর বিশিষ্ট ভার্ব হলে। প্রথম অক্ষর দ্বিতীয় অক্ষরে জবর দিতে হবে। আর মাঝখানে অক্ষর যে লাম কালেমা আছে তাকে জবর জের পেশ, এই তিনটার যে কোনো একটি থাকবে। আইন কালেমায় জবর জের পেশ, এই তিনটির যে কোনো একটি থাকবে। ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। ফা কালেমা থাকবে জবর, লাম কালেমা থাকবে জবর, হরকত থাকবে, জবর থাকবে। এবং আইন কালেমা জবরও থাকতে পারে, জেরও থাকতে পারে, পেশও থাকতে পারে। তাহলে কি হলো, নাসরুন ছিল, আলিফ লাম চলে গেলে হবে নাসরুন। আর তারপরে কি করতে হবে, ফা কালেমা জবর, লাম কালেমা জবর। আর আইন কালেমায় হয় জবর হবে, না হয় জের হবে, আর না হয় পেশ হবে, তিনটার যে কোনো একটি হবে, সাকিন কখনো হবে না। তাহলে না সরা, এগুলো কি না সরা, এরকম ভাবে দরাবা, দরাবা, এরকম ভাবে ফাআলা, ফাআলা। তাহলে এটা মজদার থেকে গঠিত হবে। এখন খেয়াল করো, নিয়ম হচ্ছে এখন দ্বিবচন বহুবচনের নিয়ম আছে আবার। দ্বিবচনের নিয়ম কি, এই ফা কালেমার পর যে নাসারা আছে, নাসারা গঠন গঠন করলাম। এই ফা কালেমার লাম কালেমার পরে কালি বৃদ্ধি করলে দ্বিবচন হয়ে যাবে, যেমন এই যে নাসার, নাসার নাসার। আচ্ছা, আচ্ছা, নাসার। এখন খেয়াল করেন, দ্বিবচন বহুবচন পূর্ববাচক এবং স্ত্রী বাচকের জন্য পার্থক্য করতে হবে। ফা কালেমার জবর ঠিক রাখতে হবে, আর লাম কালিমার এক বছরের মধ্যে জবর ঠিক থাকবে, কিন্তু দ্বিবচন বহুবচনের মধ্যে ভিন্নতা আসতে পারে। অর্থাৎ এর মধ্যে দ্বিবচনের জন্য আলিফ আসবে, বহুবচনের জন্য ওয়া আসবে। স্ত্রী বাচক এক বছরের জন্য তা আসবে, তার সাকিন আসবে। দ্বিবচনের জন্য আলিফ আসবে, বহুবচনের জন্য নুন আসবে। এই যে নাসর, নাসর, নাসারু। নাসর সে সাহায্য করেছে, নাসর তারা দুজন সাহায্য করেছে, নাসারু তারা সকলে সাহায্য করেছে। নাসারত সে একজন নারী সাহায্য করেছে। এই নাসারা নাসারতের একই অর্থ বাংলাতে, অর্থাৎ সে সাহায্য করেছে। এই নাসারত একজন পুরুষ সাহায্য করেছে, এই নাসারাতের অর্থ একজন নারী সাহায্য করেছে। আর নাসারত, এই তারপর একটা আলিফ বাড়াইলে স্ত্রী বাচকের দ্বিবচন হয়ে যাবে, নাসারতা। আচ্ছা, তাহলে নাসরা, নাসরা, নাসারু। নাসারু তারা সকলে সাহায্য করেছে। আর এখানে স্ত্রীবাচক বহুবচনের জন্য এখানে ফা কালামের পরে একটা নুন জবর নাম বৃদ্ধি করতে হবে, ফা কালামা সাকিন হবে, সরি লাম কালামা সাকিন হবে। এখানে লাম কালামা সাকিন হবে, কি হবে, নাসর না, নাসর না। তাহলে নাসর, নাসর, নাসারু, নাসরত, নাসরত, নাসর না। এরপরে নিয়ম শুধু মনে রাখবেন যে শব্দ চেঞ্জ হবে, কিন্তু এই আলামত গুলো, শেষের দ্বিবচন বহুবচন আলামত গুলো কখনোই ভিন্ন হবে না। এই সেম আলামত গুলো থাকবে, শেষে জবর, আজবর, আলিফ জবর, তারপরে ওয়াও, ওয়াও পেশ, তা সাকিন, তা আলিফ, নুন জবর না। এই যে থার্ড পার্সন, এটা এই তিনটা হলো থার্ড পার্সন। তিনটা তিনটা ছয়টা, থার্ড পার্সন পুরুষ, থার্ড পার্সন নারী। নাসারা সে সাহায্য করেছে, নাসারা নাসারত সে সাহায্য করেছে। নাসর, নাসরতা তারা দুজন সাহায্য করেছে। নাসারু, নাসর না তারা সকলে সাহায্য করেছে। এলো, এ ছিল থার্ড পার্সন। এখন সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে যে নাসরাতা, নাসারতা, নাসারাতা। এখানে খেয়াল করেন, স্ত্রীবাচক বহুবচন থেকে নিয়ে শেষ পর্যন্ত, পূর্ববাচক বহুবচন পর্যন্ত খেয়াল করবেন। এই ফার্স্ট পার্সন বহুবচন পর্যন্ত লাম কালেমা সাকিন হবে, খেয়াল করবেন। এই যে এখানে এই স্ত্রীবাচক বহুবচনের আগ পর্যন্ত লাম কালেমার মধ্যে হরকত আছে, কিন্তু স্ত্রীবাচক বহুবচন থেকে নিয়ে শেষ পর্যন্ত লাম কালেমার মধ্যে সাকিন থাকবে। এই যে নাসর না, নাসরতা, নাসর তুমা, নাসর তুম,
নাসরতি নাসরতুমা নাসরতুন্না, নাসরতু নাসরনা, এই হলো অতীতকালে ভার্ব। তাহলে নাসারতা নাসারতি তুমি, শুধু পার্থক্য যে এই লাইনটা পূর্ববাচক, এই লাইনটা স্ত্রীবাচক। নাসারত নাসারতি তুমি সাহায্য করেছো, নাসার তোমা নাসার তোমা তোমরা সাহায্য করেছো, তোমরা দুইজন সাহায্য করেছো। নাসার তুমা তোমরা সকলে সাহায্য করেছো। আর নাসার তো আমি সাহায্য করেছি, নাসার না আমরা সাহায্য করেছি। এটা যারা অ্যাডভান্স লেভেলে আছে তারা সবাই বুঝতে পেরেছেন, কিন্তু আমি শুধু একটু মনে করে দিলাম। খেয়াল করেন, নাসারা নাসারা নাসারু নাসারত নাসারতা নাসারনা, নাসারতা নাসারতুমা নাসারতুম নাসারতি নাসারতুমা নাসারতুন্না নাসারতু নাসারনা। সে সাহায্য করেছে, তারা দুজন সাহায্য করেছে, তারা সকলে সাহায্য করেছে। তুমি সাহায্য করেছো, তোমরা দুজন সাহায্য করেছো, তোমরা সকলে সাহায্য করেছে। আমি সাহায্য করেছি, আমরা সাহায্য করেছি। নাসার তো আমি সাহায্য করেছি, নাসার না আমরা সাহায্য করেছি। আচ্ছা, আর এর নেগেটিভ করার জন্য করতে হলে, অর্থাৎ নাসার সে সাহায্য করেছে, এখন মনে করি সে সাহায্য করেনি, তাহলে কি হবে? মা নাসারা, বলেছিলাম যে এই ফা কালামার আগে একটি মা বৃদ্ধি করবেন। ফা কালামার আগে কি হবে? একটি মা বৃদ্ধি করবেন। তাহলে কি হবে? এই দেখ, নাসার তো নাসার না, মা বৃদ্ধি করলেই নফি ফেলে মাদি মারুফ হয়ে যাবে। আমরা বলেছিলাম এসবাত ফেলে মাদি মারুফ, মারুফ মানে অ্যাক্টিভ ভার্ব, আর মাজহুর মানে প্যাসিভ ভার্ব। এসবাত মানে পজিটিভ, ফেলে মাদি মানে অতীতকালী ক্রিয়া, আর মারুফ মানে মারুফ মানে অ্যাক্টিভ। এসবাত পজিটিভ, ফেলে মাদি পাস্ট ভার্ব, মারুফ অ্যাক্টিভ ভার্ব। তাহলে এসবাত ফেলে মাদি মারুফ তার মানে হচ্ছে ইতিবাচক কর্মকারক ভার্ব, কর্মবাচক ভার্ব বা অ্যাক্টিভ, ইতিবাচক অ্যাক্টিভ ভার্ব। তাহলে নাসারা সে সাহায্য করেছে, নাসারা নাসারতা নাসার সে সাহায্য করেছে, নাসারা নাসারাতা তারা দুজন সাহায্য করেছে, নাসারু নাসারা তারা সকলে সাহায্য করেছে। নাসারতা নাসারতুম তুমি সাহায্য করেছো, নাসারতি নাসারতুমা নাসারতুন, নাসারতি নাসার নাসারতা নাসারতুই তুমি সাহায্য করেছো, নাসারতুমা নাসারতুমা তোমরা দুজন সাহায্য করেছো, নাসারতুম নাসারতুনা তোমরা সকলে সাহায্য করেছো। নাসারতু আমি সাহায্য করেছি, নাসারা না আমরা সাহায্য করেছি। এটা হচ্ছিল অ্যাক্টিভ। আর প্যাসিভের নিয়ম বলছিলাম যে অ্যাক্টিভের শুরুতে মা লাগিয়ে দিলেই, সরি, নফি, আসবাত, এটা হলো নফি। নফি মানে নেতিবাচক ভার্ব। নাসারা সে সাহায্য করেছে, আর মা নাসারা তারা সে সাহায্য করেনি। তো অ্যাক্টিভ ভার্বে নেতিবাচক আছে, যে সে সাহায্য করেনি। মা নাসারা মা নাসারা মা নাসারু মা নাসারত মা নাসারত মা নাসারনা, মা নাসারতা মা নাসারতুমা মা নাসারতুম মা নাসারতি মা নাসারতুমা মা নাসারতুন্না মা নাসারতু মা নাসারনা। আগের অর্থই শুধু নেতিবাচক। তুমি সে সাহায্য করেনি, তারা তারা দুজন সাহায্য করেনি, তারা কেউ সাহায্য করেনি। তুমি সাহায্য করনি, তোমরা দুজন সাহায্য করনি, তোমরা কেউ সাহায্য করনি। আমি সাহায্য করিনি, আমরা সাহায্য করিনি। আচ্ছা, এখন আসেন এসবাব ফেলে মাদি মাজহুল। মাজহুল মানে এই দেখেন, এখানে খেয়াল করেন, সে সাহায্য করেছে অথবা সে সাহায্য করেনি। তাহলে এখানে সে শব্দটি ভিতরে উজ্জ্বল আছে। আচ্ছা, সে হইলো সে সাহায্য করেছে, তাহলে সে হচ্ছে এখানকার ভার্ব, সরি এখানকার কর্তা। যে সাহায্য করেছে তাকে সে হচ্ছে কর্তা। তাহলে না স র, সে সাহায্য করেছে, এই সে শব্দটা ভার্বের ভিতরে লুকায়িত আছে। যেটা হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আংতা আংতুম আংতুম আংতে আংতুম আংতুম আনা নাহনু, এই প্রণয়ন আকারে লুকায়িত আছে প্রত্যেকটি ভার্বের ভিতরে। তো ওইটাই মূলত সে অর্থ দিচ্ছে। তাহলে নাসারা সে সাহায্য করেছে, সে হচ্ছে এই ভার্বের এই কাজের সাহায্যের কর্তা। আর মা নাসারা সে সাহায্য করেনি, তার মানে এখানেও সেই কর্তা নেতিবাচক কর্তা। সে আগে সে সাহায্য করেছে, আর এখন সে সাহায্য করেনি। এর হচ্ছে অ্যাক্টিভ ভার্বের মধ্যে। আর প্যাসিভ ভার্বের মধ্যে এই কর্তার কথা উল্লেখ থাকবে না, কর্তা থাকবে কিন্তু কর্তাকে হাইড করা হবে, কর্তাকে উল্লেখ করা হয় না। তোকে বলে ফাইল, কর্তাকে বলে আরবিতে ফাইল। এই ফাইল উজ্জ্ব থাকে এখানে।
ফাইল নিয়ে প্রশ্ন করার সুযোগই নেই। যদি বলেন না ভাই ঝগড়া করো নাই কেন, কই ভাই আমাকে ঝগড়া করার সুযোগই দেয় না। তো এই ভার্বের মধ্যে প্রশ্ন করার সুযোগই দেয় না যে তার কর্তা আছে কিনা। কি হবে সেটা? আগে বলেছি নাসরা মানে সে সাহায্য করেছে, আর এখানে সাহায্য প্রাপ্ত হয়েছে। আগে সে সাহায্য করেছে, উত্তর প্রশ্ন করলে প্রশ্ন করতে হবে কে সাহায্য করেছে, উত্তর হবে সে সাহায্য করেছে। আর নুসিরা সে সাহায্য প্রাপ্ত হয়েছে বা তাকে সাহায্য করা হয়েছে। বুঝতে পারছেন? এখানে কে দিয়ে প্রশ্ন করতে পারবেন, কে দিয়ে আপনি প্রশ্ন করার সুযোগই নাই। সাহায্য করা হয়েছে, কে সাহায্য করা হয়েছে এরকম প্রশ্ন উঠবেই না। তাহলে কাকে দিয়ে প্রশ্ন উঠবে? কে দিয়ে সাহায্য প্রশ্ন উঠবে না। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করার সুযোগ থাকলে কের উত্তরে যে আর বেশি হবে কর্তা বা ফাইল। আর কাকে বা কি দিয়ে প্রশ্ন করার সুযোগ থাকলে একে বলা হয় অবজেক্টিভ বা মফুল। তো এই ফেলে মজুল মূলত একটা অবজেক্টিভ ভার্ব, এটা অর্থাৎ এর মধ্যে কর্তা উল্লেখ থাকে না, ওই কর্মকে অবজেক্টিভকেই এখানে ফাইলের স্থানে কর্তার স্থানে উল্লেখ করা হয়। যেমন নাসারা সে সাহায্য করেছিল, এখানে নুসিরা তাকে সাহায্য করা হয়েছে, অর্থাৎ যে সাহায্য তাকে যে সাহায্য করেছিল যাকে, ওই যাকে অর্থাৎ সাহায্যপ্রাপ্ত ব্যক্তিকেই এখানে উল্লেখ করা হবে, অর্থাৎ তাকে সাহায্য করা হয়েছে। এই যে নাসারা সে সাহায্য করেছে, আর নুসিরা সে সাহায্যপ্রাপ্ত হয়েছে বা তাকে সাহায্য করা হয়েছে। তাহলে নুসিরা ফেলে মাজরুর বানানোর নিয়ম বলছিলাম যে ফা কালামে পেশ আইন কালামে জেড দিলে ফেলে মাজরুর হয়ে যাবে। পৃথিবীর সমস্ত ফেলে মাদির মাজহুল বানানোর নিয়ম এই একটাই, যে ফা কালামে পেশ আইন কালামে জেড দিবেন। আর লাম কালেমা মারুফে যেমন ছিল মজহুলও তেমনই থাকবে, নফিতে যেমন ছিল, মারুফে যেমন ছিল, এসবাতে যেমন ছিল, মজহুলও সেম টু সেম থাকবে লাম কালেমা। তাহলে নাসরা নাসরা, নাসারু নাসারত, নাসরতা নাসরনা, নাসারতা নাসারতুমা নাসারতুম, নাসারতি নাসারতুমা নাসারতুমনা, নাসারতু নাসারনা। এখানে কি হবে? নুসিরা নুসিরা, নুসিরু নুসিরাত, নুসিরাতা নুসিরনা, নুসিরতা নুসিরতুমা নুসিরতুম, নুসিরতি নুসিরতুমা নুসিরতুমনা, নুসিরতু নুসিরিনা। নুসিরা সে সাহায্যপ্রাপ্ত হয়েছে বা তাকে সাহায্য করা হয়েছে। নুসিরা নুসিরাত পূর্ববাচক স্ত্রীবাচক, অর্থ একই বাংলাতে। তাহলে নুসিরাত নুসিরা নুসিরাত সে সাহায্য প্রাপ্ত হয়েছে। নুসিরা নুসিরাতা তারা দুজন সাহায্য প্রাপ্ত হয়েছে। নুসিরু নুসিরা তারা সকলে সাহায্য প্রাপ্ত হয়েছে। তারা নুসিরতা নুসিরতি তুমি সাহায্য করেছো, সরি তোমাকে সাহায্য করা হয়েছে। নুসির তোমা তোমাদের দুজনকে সাহায্য করা হয়েছে। নুসিরতুন্না তোমাদের সকলকে সাহায্য করা হয়েছে। নুসির তো আমাকে সাহায্য করা হয়েছে, নুসির না আমাদেরকে সাহায্য করা হয়েছে। এই ছিল একটি ভার্বের প্যাসিভ। এর নেগেটিভ আছে, দেখবো নাসারা সে সাহায্য করেছে, মা নাসারা সে সাহায্য করেনি। নুসিরা সে সাহায্য প্রাপ্ত হয়েছে, মা নুসিরা সে সাহায্য প্রাপ্ত হয়নি বা তাকে সাহায্য করা হয়নি। তাহলে এই নেতিবাচকের নফিফেলে মাদি মারুফ মাদির মাজহুলও আছে, এখানে যেমন মারুফ আছে তেমন মাজহুল আছে। যেমন মা নুসিরা মা নুসিরা মা নুসিরু, মা নুসিরাত মা নুসিরাতা মা নুসিরনা, মা নুসিরতা মা নুসিরতুমা মা নুসিরতুম, মা নুসিরতি মা নুসিরতুমা মা নুসিরতুন্না, মা নুসিরতু মা নুসিরনা। তাহলে সে সাহায্য প্রাপ্ত তাকে সাহায্য করা হয়নি, তাদের দুজনকে সাহায্য করা হয়নি, তাদের সকলকে সাহায্য করা হয়নি। তোমাকে সাহায্য করা হয়নি, তোমাদের দুজনকে সাহায্য করা হয়নি, তোমাদের সকলকে সাহায্য করা হয়নি। আমাকে সাহায্য করা হয়নি, আমাদেরকে সাহায্য করা হয়নি। এ হলো ফেলে মজহুলের নেগেটিভ। যেমন বললাম ফেলে মাদির, এটা প্রত্যেকটা ফেলে মাদি হোক মুদারে হোক সবটাই কি দুই প্রকার, অ্যাক্টিভ প্যাসিভ। অ্যাক্টিভকে বলা হয় মারুফ, প্যাসিভকে বলা হয় মাজহুল। দুইটা আবার দুই প্রকার করে, ইতিবাচক নেতিবাচক। ইতিবাচক ইসবাত, নেতিবাচক নফি। মাজহুর দুই প্রকার, মাজহুর মানে অজ্ঞাত, যে ভার্বের যে ক্রিয়ার কর্তা উল্লেখ নেই তাকে বলা হয় ফেলে মাজহুল। তাহলে এর এক এতবাদ আছে, এর নফিও আছে। এর কি আছে? ইতিবাচক আছে, এর নেতিবাচক আছে।
এই ছিল ফেলে মাদি। তাহলে আমরা এখানে পড়েছি যে ফেল মূলত তিন প্রকার: মাদি, মুদারে, মাদি অতীতকালে বার, মুদারে বর্তমান এবং ভবিষ্যৎকালে বার। এই বর্তমান এবং ভবিষ্যৎ দুটোটাই ফেলে মুদারের মধ্যে ইনক্লুড আছে, অর্থাৎ একটি বা দুটি অর্থ প্রদান করে। আর হচ্ছে ফেলে আমর এবং ফেলে নাই। আর একটা হচ্ছে আদেশ বা নিষেধবাচক ভাব, এটা আমরা ইনশাল্লাহ সামনে পড়েছি, আবারও পড়বো ইনশাল্লাহ। তো আমরা জানি ফেলে মাদে অতীতকালে বার, মুদারে বর্তমান এবং ভবিষ্যৎকালে বার। আর ফেলে আমর নাই আদেশ বা নিষেধবাচক বার। তাছাড়া আমরা ফেলে মাদি আমরা এখানে পড়েছি। আচ্ছা, এর আগে আমরা খেয়াল করেন যে মাদি মানে অতীতকালে বার। এখন আমরা ইতিপূর্বে পড়েছিলাম অতীতকালটা সাধারণত ছয় প্রকারের অতীত থাকে। অতীতটা কি বলেছিলাম? আমরা ছয় প্রকারের অতীত পড়েছিলাম। খেয়াল করেন। আচ্ছা, তাহলে খেয়াল করে এখানে এখানে আকৃতি আপনাদের সাথে শেয়ার করি। তা হচ্ছে যে ফেলে মাদির আমরা এখানে বানাতে গিয়ে আমরা বললাম যে ফেলে মাদির যে ফা কালেমা আছে, এটা সবসময় জবরযুক্ত হবে। আর লাম কালেমা সবসময় জবরযুক্ত হবে। ফেলে মাদির ফা কালেমা এবং লাম কালেমা দুটোটা কি হবে? সবসময় জবর যুক্ত হবে। এই দেখেন, ফা কালেমা জবর হবে, লাম কালেমা জবর হবে। আর মাজহুল হলে সেক্ষেত্রে ফা কালেমা পেশ হবে, আর লাম কালেমা যেমন আছে তেমনই থাকবে। তখন কি হবে? নাসরা থেকে হবে নুসিরা। ফা কালেমা পেশ হবে আর আইন কালেমা জের হবে। আর লাম কালেমা পূর্বের ন্যায় থাকবে, নাসারা অ্যাক্টিভ, নুসিরা প্যাসিভ। আচ্ছা, তাহলে এখানে একটু দিন খেয়াল করেন। নুসিরাতে তো এটা ফেলে মাজহুল, তো প্যাটার্ন গুলা ফেলে মারুফ এক বচন থেকে হয়। প্রথমটা হলো কি? এই প্রথমটার দিকে হয়, নাসারার থেকে হয়। এদের অ্যাক্টিভ, প্যাসিভ, এদবাত, নবী সবই বানাইতে পারবেন। এখানে আরেকটি কথা বলে নিচ্ছি, তারপর সামনের দিকে আগাবো। তা হচ্ছে আমরা বলেছিলাম যে ফা কালেমা জবর হবে, লাম কালেমা জবর হবে। আইন কালেমা কি হবে বলেন দিকে একজন? আইন কালেমা কি হবে? আমি তাহলে বলে যে জবর পেন প্যাসিভে মাজহুলে জের হবে। হ্যাঁ, আইন কালেমায় নো নো নো, আইন কালেমায় ওরা তো মাজহুলের কথা বলি না আমি। যে জবর পেশ। তেরো জবর মাজহুলের পেশ যে কোনো একটি হতে পারে। যে কোনো ওটা যে কোনো একটা হবে। মাজহুলের মধ্যে এটা ফিক্স দের হবে। ওটা হলো ফেলে মাদিরই প্রকার, বাইরে কিছু না। ফেলে মাদির মাজহুলের, এই জন্য একটাকে আরেকটার সাথে গুলিয়ে ফেলবেন না। এছাড়া নর্মাল ফেলে মাদি তার আছে একটি ভার্বের মধ্যেই। এই আইন কালামের মধ্যে আছে ফেলে মাদির আইন কালামা। আমি এখানে বলেছিলাম যে এখানে জবর জের পেশ তিনটার যে কোনো একটি আসতে পারে। জি। ফেলে মাজহুরের মধ্যে খেয়াল করবেন নুসিরা। এখানে ফেলে মাদিতে যদি আইন কালামায় ফেলে মাঝি যদি জের আসে, তাহলে অবশ্যই ফা কালামে পেশ হবে। বুঝতে পেরেছেন? মজহুর ফা কালামে পেশ ছাড়া আইন কালামে জের কখনোই হবে না মজহুলের মধ্যে, প্যাসিভ ভয়েসের মধ্যে। এই জন্য এটা ভিন্ন একটা কথা। এটা যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে নর্মালি ফেলে মাদির অ্যাক্টিভ ভার্বের মধ্যে ফা কালামে জবর এবং লাম কালামে জবর থাকবে।
আর আইন কালামের মধ্যে জবর জের পেশ তিনটার যে কোনো একটি হতে পারে। জি জবর আসতে পারে, জেরও আসতে পারে, পেশও আসতে পারে। আচ্ছা, এটা শুধু মনে রাখবেন। বাকি আরো কথা আছে যেটা পরে শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখানে আসেন যে কথা বলতে চাচ্ছিলাম, আমরা ফেলে মাদির যে অতীত পড়েছি আমরা। এই ফেলে মাদির অতীতটা হচ্ছে 6 প্রকারের অতীত। ওই ফেলে মাদি মানে কি অতীত কালের ক্রিয়া। আর অতীতটা আমরা শিখেছি কয় প্রকারের অতীত? 6 প্রকারের অতীত। একটা হলো যে করেছে। করেছে মানে কি? অনির্দিষ্টকালীটা। অনির্দিষ্ট কখন করেছে? এখন করেছে, না 2 ঘন্টা আগে করেছে, না 10 দিন আগে করেছে। এখন একজনকে খুঁজতেছেন ভাই, তাকে কাজ দিলাম, সেই লোকটা কোথায় গেল? কারণ পাশে একজন বসে বলতে, ভাই আপনি টেনশন কেন হচ্ছেন, সে কাজটি করছে। হ্যাঁ কাজটি করছে, কখন করছে সেটা তো নাই। ওই নাই, কাজটি করছে, এখন করুক, বিকালে করুক, সকালে করুক, রাতে করুক, দিনে করুক, ওই না। যখন সে চেয়েছে সে কাজটি করেছে। তাহলে করেছে এটা অনির্দিষ্টকারীরা। এটা নিকট, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, 3 কালে কোনো কালের সাথে ফিট করতে পারবেন। এটা 10 বছর আগে করছে, 10 মিনিট আগে করছে, একই করেছে ব্যবহার করা হবে। আর কিন্তু কিছুক্ষণ আগে করছে, কারিগুন এটা হচ্ছে কি আগেকার কিছুক্ষণ আগে করেছে। তাহলে করেছে এটা নির্দিষ্ট, অনির্দিষ্টকারীরা। কিছুক্ষণ আগে করছে এটা ফিক্স হয়ে গেল, মানে কিছুক্ষণ আগে করছে। নিকটবর্তী কাছে মানে হচ্ছে এটা 10 দিন আগে করেনি, একদিন আগে করেনি। তার মানে রাইট নাও হি ডিড ইট। তাহলে এটা কিছুক্ষণ আগে করছে। একটা হলো যে করেছিল, বুঝতে পেরেছেন? করে ছিল, খেয়াল করেন। ছিল বলতে খেয়েছিল, খেয়াল করেন। আপনাকে বললো তো আপনি বাড়িতে গেছেন, হ্যাঁ গেছিলাম। যদি গিয়ে থাকে তাহলে বলবো হ্যাঁ আমি তো বাড়িতেই, আমি বাড়িতে আসছি। আর যদি হয়ে আপনি আবার কাম ব্যাক করেন, তখন বলবো হ্যাঁ গিয়েছিলাম। তাহলে গিয়েছিলাম, খেয়েছিলাম, করেছিল, গিয়ে খেয়েছিল, এই যে ছিল শব্দটা, এটা হচ্ছে দূরের অতীত বোঝায়। অনেক বাইতুল করেছে, নিকটবর্তী অতীত কিছুক্ষণ আগে করেছে বা করলো। অনেক আগে করেছে, করেছিল। আর কি হলো সন্দেহ সূচক অতীত, সম্ভবত করেছে, মেবি হি ডিড ইট, সম্ভবত সে করেছে। তাহলে সন্দেহ সূচক অতীত হলো। আরেকটা হলো যে, আচ্ছা, আরেকটা এই যে সরি একটা মাঝখান রয়ে গেছে, করে আসতেছে। চলমান একটা হলো কি করে আসতেছে। বুঝতে বলছিলাম এই তিনদের ব্যাপারে, যে একজনে ভাই এই তিনটাকে কেউ দেখাশোনা করে, তার লোক নাই, তোমার এই 3 বাচ্চাকে কেউ দেখাশোনা করে না। তখন বলো কি ভাই আপনি টেনশন কেন নিচ্ছেন, ওনাকে একজনে হেল্প করে আসতেছে। তার মানে সে অনেক বছর আগে শুরু করেছে হেল্প করা, আনটিল নাও হি ইজ হেল্পিং হিম। তাহলে সে ব্যক্তি তাকে এখনো হেল্প করতেছে। তাহলে কি হলো এখানে? অতীতকাল থেকে কাজ শুরু করছে, যেটা এখনো চলমান, এর চলমান ফলে করে আসতেছে। আচ্ছা, আর কি হলো সন্দেহসূচক অতীত, যেরকম বললাম, একে বলা হয় কি নিশ্চিত সম্ভবত সে করেছে। এটা হচ্ছে কি সম্ভবত সে করেছে। করে আচ্ছা, আর কি হলো যে আকাঙ্ক্ষা সূচক অতীত, ওফ যদি কাজটি সে করতো, ও যদি কাজটি সে করতো। বুঝতে পেরেছেন? তাহলে এটা আকাঙ্ক্ষা সূচক অতীত, ও যদি সে কাজটি করতো। তাহলে এই যে অনির্দিষ্ট অতীত একে বলা হয় মাদি মুতলাক। মুতলাক মানে ইনডেফিনিট, কিছু আগে করছে, একে বলে মাদি করিব। করিব মানে কাছে, নিকট, নিকটবর্তী অতীতকাল। আর করেছিল দূরবর্তী অতীত, একে বলে মাদি বাঈদ। মাদি মানে অতীত, বাঈদ মানে দূর। এখানে মাদি মানে অতীত, করিব মানে কাছে। মাদি মানে অতীত, মুতলাক মানে অনির্দিষ্ট। তাহলে মাদি মুতলাক অনির্দিষ্ট অতীত, মাদি করিব নিকটবর্তী অতীত, মাদি বাঈদ দূরবর্তী অতীত। একটা হলো চলমান অতীত, একটা হলো মাদি ইস্তেমরারি। একেবারে মাদি ইস্তেমরারি, চলমান অতীত। একটা হলো সম্ভবত সে করেছে, মানে সন্দেহ সূচক অতীত। তাহলে কি হবে? একেবারে মাদি এহতেমালি। এহতেমাল মানে সম্ভাবনা।
একটা হলো মাদি তামান্নাই। তামান্না মানে আশা, আকাঙ্ক্ষা। অনেকে না থাকে না তামান্না, তামান্না মানে আকাঙ্ক্ষা, আশা। তাহলে মাদি তামান্নাই অর্থাৎ আকাঙ্ক্ষা সূচক অতীত। এখন কিভাবে হয় এটা? এ পর্যন্ত আমরা ভার্ব যা পড়েছি, ফেলে মাদি যা শিখেছি, সেটা ছিল কি অনির্দিষ্ট অতীত। নাসারা, দরাবা, ফাতাহা, সামিয়া, কারমা, দরাবা, হাসিবা, এই সবই হচ্ছে কি, সবই হচ্ছে অনির্দিষ্ট অতীত। এখন নির্দিষ্ট অতীত অনির্দিষ্ট অতীতকে কিছুক্ষণ আগে রূপান্তর করতে হলে তাহলে কি করতে হবে? এই যে ফেলে মাদি আছে, ফাআলা, নাসারা, দরাবা, যেটাই থাকুক না কেন, এই ফেলে মাদি শুরুতে শুধু কদ লাগিয়ে দিলে কি নিকটবর্তী অতীত কালে অর্থ দিবে। নাসারা সে সাহায্য করেছে। কবে করেছে ভাই? 10 বছর আগে করছে। আমি সাহায্যের জন্য আসছি, এখন আপনি বলতেছেন 10 বছর আগে করছে। তাহলে কি নাসারা সে সাহায্য করেছে। আর তার সাথে কদ লাগিয়ে দিলে কদ নাসর, সে সাহায্য করলো। তাহলে ভাই সাহায্য দেন। তো ভাই করলাম তো কিছুক্ষণ, এই যে কিছুক্ষণ সাহায্যটা দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে হয়ে গেছে। কিছুক্ষণ আগে সাহায্য দিলাম, কদ নাসার তু। বুঝতে পেরেছেন? কদ নাসার তু। তবে বলেছিলাম কোরআনের মধ্যে কদ এর সাথে কখনো তাকিদ সৃষ্টি করার জন্য লামও আসে, লাকদও আসে। আসতে শুধু লাম সহকারে আসবে সবসময় তা না, ওই কদের সাথে সাম টাইম লামও যুক্ত হয়। তখন কি বলে? কদ বা লাকদ। লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তাহলে লাকদ থেকে লাকদ। আচ্ছা, তাহলে ফালা সে করেছে, বা নাসারা সে সাহায্য করেছে, কদ নাসারা সাহায্য করলো। তবে কোরআন শরীফে এখানে কদ বা লাকদ যেখানে ব্যবহৃত হয়েছে, সেখানে মাদি করিব অর্থাৎ নিকটবর্তী অতীতকালীন অর্থে ব্যবহার না হয়ে এটা তাকিদের অর্থে ব্যবহৃত হয়েছে। অবশ্য বা নিশ্চয় এই অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি সৃষ্টি করেছি মানুষকে ফি আহসানি তাকওয়িম, উত্তম অবয়বে। তাহলে এই লাকাদ বা কদ শব্দটা এখানে অবশ্যই বা নিশ্চয় অর্থাৎ তাকিদের অর্থে ব্যবহৃত হয়েছে। কি করবা? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি মাদি করিব। তাহলে মাদি করিবের কদরা বা লাকদরা এখানে নিজস্ব অর্থে ব্যবহার না হয়ে কোরআন কারীমের মধ্যে তাকিদের অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরে আসেন মাজি বাঈদ, দূরবর্তী অতীতকাল। যেমন নাসারা সে সাহায্য করেছে। এখন বলবেন কানা নাসারা, সে সাহায্য করেছিল। তাহলে এই ফেলে মাদির শুরুতে কানা বৃদ্ধি পাবে। আর এই কানাটা ফেলে মাদির সাথে সাথে ফেলে মাদি যেমন দ্বিবচন বহুবচন স্ত্রী বাচকের মধ্যে রূপান্তর হয়, এই কানাডাও দ্বিবচন বহুবচন এবং স্ত্রী বাচক সহ অন্যান্য বাক্যের মধ্যে রূপান্তর হবে। কিভাবে? যেমন নাসার, কানা নাসার, নাসারের দ্বিবচন নাসার, কানার দ্বিবচন তার কানা হবে। আর নাসারের বহুবচন নাসারু, এগুলো হবে কানু। এট আ টাইম দুটি ভার্ব চলবে এখানে। যেমন কানা নাসারা, কানা নাসারা, কানু নাসারু, কানাত নাসারাত, কানাতা নাসারাতা, কুন্না নাসারনা, কুনতা নাসারতা, কুনতুমা নাসারতুমা, কুনতুম নাসারতুম, কুনতি নাসারতি, কুনতুমা নাসারতুমা, কুনতুন্না নাসারতুন্না, কুনতু নাসারতু, কুন্না নাসারনা। এই যে এটা কি হবে? চেঞ্জ হবে। এটা ভার্বের সাথে সাথে এই কানাডাও কি হবে? পরিবর্তন হবে। আর এটা নাসারা হোক বা অন্য কোনো যে কোনো ভার্ব হোক, এটার সাথে সাথে কি এই কানাডা শুধু কানায় ব্যবহৃত হবে, অন্য কোনো শব্দ না। আর কানা রূপান্তর হবে এটা। দরবার সাথে আসলে কি হবে? কানা দরবা, কানা দরবা, কানু দরাবু, কানাত দরাবাত, কানাতা দরাবাত, কুন্না দরাবনা, কুনতা দরাবতা, কুনতুমা দরাবতুমা, কুনতুম দরাবতুম, কুনতি দরাবতি, কুনতুমা দরাবতুমা, কুনতুন্না দরাবতুন্না, কুনতু দরাবতু, কুন্না দরাবনা। এটা হচ্ছে মাদি বাঈদ, দূরবর্তী অতীতকাল। একটা হলো মাদি
ইস্তিমরারি, চলমান অতীতকাল, মানে পূর্বে কোনো কাজ শুরু করে সেটা এখনো চলমান থাকবে। আর এটা বুঝতে গেলে আমি বলছিলাম ফেলে মুদার আগে বুঝতে হবে। ফেলে মুদারে ইয়াংসুরু ইয়াংসুরানা ইয়াংসুরুনা, তাংসুরু তাংসুরানা ইয়াংসুরনা। তো বর্তমানে এবং ভবিষ্যৎকালের অর্থ দেয় কি ফেলে মুদারে, তাহলে বর্তমান অর্থের জন্য ফেলে মুদারে ব্যবহৃত হবে। আবার সেটা অতীতকালের অর্থ প্রদান করবে। তো অতীতকাল প্লাস বর্তমান দুইটার সংমিশ্রণ। তো ঠিক এরকম ভাবে যেরকম মাদি বয়দের মধ্যে কানা ব্যবহৃত হয়, তেমনি ওই সেম কানা সেম পরিবর্তন সহকারে আমরা যদি ফেলে মুদারের মধ্যে ব্যবহার করি, তখন এটা দুই কাল মিলে যাবে। অতীত এবং বর্তমান, কি বলে এটাকে, অতীতকাল এবং বর্তমান কাল, এর কি দুই কাল মিলে যাবে। তখন তখন কি হবে, করে আসতেছে, খেয়ে আসতেছে, পড়ে আসতেছে, এরকম অর্থ প্রদান করবে। এই যে খেয়াল করেন, তাহলে কানা যেমন নাসারা সে সাহায্য করেছে, কানা নাসারা সে সাহায্য করেছিল। আরেক ফেল নাসারার ফেলে মোদারে হচ্ছে ইয়াংসুরু, সে সাহায্য করে, করতেছে বা করবে, করে করতেছে বা করবে। আর এটা এর শুরুতে কানা ব্যবহৃত হলে কি হবে, তখন হবে করে আসতেছে। অতীতকাল এবং বর্তমান কাল দুইটার মিক্স অর্থ প্রদান করবে। যেরকম ভাবে কানা না সরকা, সরি কানা ইয়াংসুরু, সে সাহায্য করে, সে সাহায্য করে আসতেছে। কানা ইয়াংসুরানি কানু ইয়াংসুরুনা, কানাত তাংসুরু কানাত তাংসুরানি কানাতা তাংসুরনা। এই যে তারপরে কুংতা তাংসুরু কুংতুমা তাংসুরানি কুংতুম তাংসুরুনা, কুংতি তাংসুরিনা কুংতুমা তাংসুরানি কুংতুনা তাংসুরনা কুংতু আংসুর কুন্না নাংসুর। ঠিক ফেলে মাদি ফেলে মুদারি যেমন রূপান্তর হয়, ফেলে মুদারি এই রূপান্তরের সাথে ওই কানাডা রূপান্তর হয়ে ব্যবহৃত হবে। কানাডা ফেলে মুদারি না, ফেলে মাদির দৃষ্টিতে এই আকৃতিতে সেটা রূপান্তর হবে। তাহলে কি হবে, কানা ইয়াংসুরু কানা ইয়াংসুরানি কানু ইয়াংসুরুনা কানাত তাংসুরু কানাতা তাংসুরানি কুন্না ইয়াংসুরনা, কুংতা তাংসুরু কুংতুমা তাংসুরানি কুংতুম তাংসুরুনা কুংতি তাংসুরিনা কুংতুমা তাংসুরানি কুংতুনা তাংসুরনা কুংতু আংসুর কুন্না নাংসুরু। ঠিক এরকম ভাবে রূপান্তর হবে। আচ্ছা, তাহলে অতীত কাল যারা যেটা চলমান অতীত বলে এটাকে। তবে কানাডা বাদি ইস্তেমারি কোরআন শরীফে প্রচুর ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে চলমান অতীত অর্থে ব্যবহৃত হয়নি কোরআন শরীফে। এটা হচ্ছে পূর্বের কোন হ্যাবিট বোঝানোর অর্থে ব্যবহৃত হয়েছে। কোরআন কারিমের মধ্যে এই মাদি ইস্তেমারি যেটা প্রচুর ব্যবহৃত হয়েছে, তবে এটা চলমান অতীত বর্ণনা করার জন্য না। এটা ব্যবহৃত হয়েছে ছোটবেলা পূর্বের কোন হ্যাবিট কোন অ্যাক্টিভিটি বোঝানোর জন্য। কিভাবে সেটা বলেছিলাম যে, যেমন আমরা স্কুলে যাইতাম, খাইতাম, শুনতাম, বলতাম, করতাম, এই যে তো তা তাম, সে করতো তারা করতো, তুমি করতা আমি করতাম, ঠিক আছে, সে করতো তারা করতো, তুমি করতা তোমরা করতে, আমি করতাম আমরা করতাম। এই যে তো তা তাম অর্থে ব্যবহৃত হবে। এরকম হবে কানা ইয়াংসুরুন কানু ইয়াংসুরুন, তারা সাহায্য করত, তারা সাহায্য করত মানে দুনিয়াতে, এখন তো হাসরের ময়দানে, কিন্তু তারা দুনিয়াতে এরকম এরকম করতো। তারা শিরক করতো, তারা মিথ্যা বলতো, তার নবীদের নিয়ে খারাপ মন্তব্য করতো, তারা বিভিন্ন কথা বলতো। এই তো এ অর্থে ব্যবহৃত হচ্ছে। এটা সাধারণত হ্যাবিট বোঝায়, পূর্বে কোনো হ্যাবিট বোঝায় না। তাহলে কান আয়াংস তনবকে সে সাহায্য করতো, তারা দুজন সাহায্য করতো, তারা সকলে সাহায্য করতো। তুমি সাহায্য করতা, তুমি দুজন সাহায্য করতা, আমরা তোমরা সকলে সাহায্য করতা, আমি সাহায্য করতাম, আমরা সাহায্য করতাম। এই তো তা তাম অর্থে ব্যবহৃত হবে। আর শুধু এইটাই ভিন্নতা, বাকি সব ফেলে মাদি ব্যবহৃত হবে। এমনই ফেলে মাদি এহতেমাল, এহতেমাল মানে সন্দেহ সূচক অতীত, অর্থাৎ কোন কাজটি করেছেন কি করেননি আপনি কনফার্ম না। আপনি অফিসে গেছেন, যা দেখেন তো বস নাই, তো ইয়ার বসকে আপনি সাইন করে দিয়েছেন, ওটা কি করছে? তো আপনার কলিগ বলল সম্ভবত করছে, কনফার্ম না সে, তবে অনেকগুলো ফাইল সাইন করছে, সম্ভবত তোমারটাও করছে, তাহলে হি ইজ নট কনফার্ম, সে কনফার্ম না, সে তার সেখানে কি নেই, সে কোনো বেশি কনফিউজড, কনফার্ম না সে যে কাজটি করছে কি করেনি, তো বলে সম্ভবত সে করেছে।
লাআল্লামা ফাআলা, সম্ভবত সে করেছে। লাআল্লামা নাসারা, সম্ভবত সে সাহায্য করেছে। এই লাআল্লামাটা শুধু লাআল্লামাই 14টি ভার্বের শুরুতে, যে 12টি 14টি ভার্ব, প্রত্যেকটি ভার্বের শুরুতে শুধু লাআল্লাম ব্যবহৃত হবে। এখানে অন্য কোনো পরিবর্তন হবে না লাআল্লামার মধ্যে। কানা যেরকম ভাবে পেলে মাদি হোক বা মুদারি হোক, দু জায়গায় চেঞ্জেবল, অর্থাৎ দ্বিবচন, বহুবচন, স্ত্রীবাচক, পুরুষবাচকের মধ্যে রূপান্তর হয়, লাআল্লামা লাইতামায় দুইটা রূপান্তর হবে না। শুধু সব জায়গাতেই 14টা ভার্বের সাথে লাআল্লাম ব্যবহৃত হবে। যেমন লাআল্লামা নাসরা, 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 লাআল্লামা নাসরতুম, লাআল্লামা নাসরা, লাআল্লামা নাসরতুম, লাআল্লামা নাসরা, লাআল্লামা নাসরনা। প্রত্যেক জায়গায় শুধু লাআল্লাম ব্যবহৃত হবে, প্রত্যেক 14টা ভার্বের শুরুতেই। সম্ভবত সে সাহায্য করেছে, সম্ভবত তারা দুজন সাহায্য করেছে, সম্ভবত তারা সকলে সাহায্য করেছে, সম্ভবত তুমি সাহায্য করেছো, সম্ভবত তারা সাহায্য করেছে, তারা দুজন সাহায্য করেছে, সম্ভবত তারা সকলে সাহায্য করেছে, সম্ভবত আমি করেছি, সম্ভবত আমরা করেছি। লাআল্লামা নাসরাতু, লাআল্লামা নাসারনা, সম্ভবত আমি সাহায্য করেছি, সম্ভবত আমরা সকলে সাহায্য করেছি। তাহলে এখানে কি অর্থ আসবে? সম্ভবত। আপনার যে আকাঙ্ক্ষা সূচক অতীতকাল, যেমন আমরা অনেক আক্ষেপ করি, উফ, যদি ওই অফারটা মানতাম, যদি কাজটি করতাম, অতীতে চলে গেছে, হাতছাড়া হয়ে গেছে, এটা আক্ষেপ করতেছে। উফ, যদি আমি ওই জায়গাটা বিক্রি না করতাম, মানে কি আক্ষেপ থাকে না? হ্যাঁ, ঢাকা শহরে আমার জায়গা ছিল, অমুক ছিল, তমুক ছিল, তো বুঝলেন, এখন তো নাই, আক্ষেপ করে, উফ, যদি খালি জায়গাটা বিক্রি না করতো বাপে, যদি দাদা জায়গাটা বিক্রি না করতো, বুঝতে পারছেন? আক্ষেপ করে বলতেছে। তো আক্ষেপ সূচক অতীতকাল বা আকাঙ্ক্ষা সূচক অতীতকাল। তো যদি একটু জায়গা কিনা রাখতাম ঢাকা শহরে, তাহলে আজকে আমাদের জ্ঞান জ্ঞানার হয়ে যেতাম। যদি আমেরিকার টিকিটটা কিনতাম, আগে জামানে তো ছিল না 40 লক্ষ টাকা অথবা আমেরিকার ন্যাশনালিটি। এখন তো শোনা যায় না, এখন শুনলে তো সবাই লাইন দেবে, টিকিট আগে কিনা নেই। পারলে 10,000 টিকিট একদিন আগে কিনা বসে বসে থাকবো, আমি আগে 10,000 টিকিট কিনি, কোনো কোনো একটাতে মিলবে। বুঝতে পারছেন? অনেকেই ধরেছে, অনেকেই চলে গেছে, অনেকেই ধরে নেই, চলে নেই। 10 টাকা, তো 10 টাকা টিকিট ছিল, 10 টাকা মায়ের আসছিল তখন, তো তখন 10 টাকার দাম আছিল। আচ্ছা, এক ব্যাগ বাজার পাওয়া যেত 10 টাকা তখন, হাটে বাজারে বিক্রি করতে গেলে। আমাদের এলাকার অনেকজন লুঙ্গি বেচতো, একজন বেচারা লুঙ্গি বেচতো, হাটে দেখা যায় টিকিট বিক্রি করতেছে, আমেরিকার যাওয়ার সুযোগ, সুবর্ণ সুযোগ। তো ওখান থেকে লুঙ্গি পাশেই যায় টিকিট বিক্রি করতেছে, দেখে একটা কিনছিল। নসিবে তার আমেরিকার ভাত রাখছে, আল্লাহ তালা ওই টিকিটের ওসিলাই মানে আমেরিকা পুরো পরিবার নিয়ে বসে আছে। কিন্তু আকাঙ্ক্ষা, তখন চিন্তা করতো, আশপাশে মানুষ হয়তো বড় চিন্তা করছে তখন, ও যদি আমরাও টিকিট কিনতাম, তাহলে কি লাইতামা নাসারা, ও যদি সে সাহায্য করতো, লাইতামা নাসারা, তারা যদি আমাকে একটু সাহায্য করতো, তারা যদি আমাকে একটু সাহায্য করতো। বুঝতে পেরেছেন? তো অনেকে বল, "উফ, ভাই সে তখন তো জ্ঞান হয়ে গেছে, তাকে যদি যদি একটু সাহায্য করতাম আমরা।" বুঝতে পেরেছেন? অনেকে আছে না, গরিবের ছেলে বড় লোক হয়ে গেছে, সরকারি ভালো চাকরি পেয়ে বড় সচিব হয়ে গেছে, তখন কিন্তু ওই সময় তো মানুষ তাকে মূল্য দিত না। আমাদের একজন এখানে ছিল এলাকারই, আপনাদের মধ্যে একজন আছে, সে ক্লাসে নেয় বর্তমানে, তো ওনাদেরই আত্মীয় স্বজন একজন ভাবে ছিল, নেশা টেশা করতো। তো চাচা আবার ভালো মানুষ ছিল। তো চাচা করতো কি, ওই বাচ্চাটাকে লেখাপড়া করে ভালো করেই করছেন, সচিব হয়েছিল বেচারা। কিন্তু ওই যে বলেন না, গরিবের কপালে আসলেই আর টাকা পয়সা সহ্য করতে পারে না, সেজন্য কুকুরের পেটে ঘি হজম হয় না। সচিব হয়ে আসে 2,500 কোটি টাকা দুর্নীতি করছে, 2,500 কোটি টাকা, বুঝতে পারছেন? শেখ হাসিনার আমলে তার দিচ্ছেন, কিক আউট করে দিচ্ছে ওখান থেকে। বা একজন মানুষ খেলে কতটুকু খায় বলেন? আপনি একটা ফ্ল্যাট, একটা এনাফ না ঢাকা শহরে? দুর্নীতি করেন ভাই, করেন, ঠিক আছে, দুর্নীতি করে করে টাকা বাহির না, আবার বিদেশে দুর্নীতি, আলিশান বাড়ি বানায়। ভাই, এটা কোনো হইলো? এটা মানান, দুর্নীতি করেন, ঠিক আছে, করছেন, তো পজিশনে গেছেন, সবাই টাকা সারতেছে, নিয়ে ঢাকা শহরে একটা বাড়ি বানিয়ে
বসে বসে আপনি আতর মিসকিনের মতো বসে বসে খান, আপনার অসুবিধা নেই, আপনার পরিবার চালান। কিন্তু টাকা দেশের পেটে লাথি মেরে আপনি টাকাটা বাইরে নিয়ে যাচ্ছেন, দিস ইজ নট ফেয়ার। ইয়ার ওই দেশে টাকা পয়সা কমই আছে, ওই দেশে মেহনত করে আপনি ওই দেশে কামে, ওই দেশে আপনি আলিশান জীবন যাপন করেন, কেউ তো আপনাকে না করে নাই। এই গরিব মেশির পেটে লাথি মেরে আপনাকে বিদেশে টাকা নিয়ে দিতে হবে? আল্লাহ মানুষের এই প্রত্যেকটা জন ভাই, আপনি নিজের একজন বাপের টাকা মারেন, ভাইয়ের টাকা মারেন, ভাইয়ের কাছে মাফ চাইলে তো সমাধান পাবেন আপনি, কিন্তু পাবলিকের টাকা মারলে কয়জনের কাছে মাফ চাবেন বলেন? কিন্তু সরকারি টাকা এইলা, সরকারের গরিবের ঘামের টাকা এগুলো, প্রত্যেক মানুষের ট্যাক্স দিয়ে সে দেশে চলাফেরা করে, ট্যাক্সের টাকার বেতন আপনি এখানে, মানুষ কত নমক হারাম চিন্তা করেন। একটা সরকারি চাকরির জন্য কত আবেদন করে, আল্লাহর কাছে দোয়া করে, হাত তুলে দিলা, পরিবার পরিজন সবার কাছে দোয়া চাই, চান্স পাইছি, দোয়া করেন যেন আল্লাহ তালা ভালো একটা চাকরি দেয়। আল্লাহ চাকরি দিল, তারা সবার দোয়া কবুল করলো আল্লাহ তালা। বসে যে দুর্নীতি করা শুরু করছে, ঠিক মতো অফিস করে না, বুঝতে পারছেন? সরকারি চাকরি মানে মানে কি, চাকরি তো কনফার্ম, এখন আপনি পার্ট টাইম অন্য জায়গায় চাকরি করেন না, চিন্তা করছেন? আল্লাহ কাছে দোয়া মনে করলো কি, পাবলিকের দোয়া নিল কি? কারণ যে পাবলিকের দোয়া নিয়ে, আত্মীয় স্বজন দোয়া নিয়ে সে ভালো একটা পজিশন করছে, হ্যার পকেট ফাটতেছে, হ্যাঁ ছেলের চাকরির জন্য দুর্নীতি। আর যদি পুলিশ টুলিশ কোনোভাবে এইভাবে চাকরিটা পায় যায়, তাহলে তো খবর আছে এলাকার মানুষের, যে এলাকার গ্রামের মানুষের দোয়া নিয়ে সে পুলিশের চাকরি পাইলো, সেই মানুষের যদি পুলিশের চাকরি পাওয়া যায়, তাহলে যাদের কাছে দোয়া যায় তাদেরকে বড় প্রথমে চোখ দেখায়, এই বুঝতে পেরেছেন, তাদেরকে প্রথমে চোখ দেখায়। চিন্তা করেন, এই হলো মানুষের অবস্থা। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ বলেন কিয়ামতের দিন তোমাদেরকে প্রত্যেকটা জিনিস, অতীতের সেই কথাগুলো তোমাদেরকে আমি স্মরণ করিয়ে দেবো, বুঝতে পেরেছেন? তো এইটা হচ্ছে আমাদের চরিত্র, আমাদের চরিত্র হচ্ছে কি 2 নম্বরের চরিত্র আমাদের। ইন্ডিয়ানদের পাকিস্তানিদের মধ্যে একটা দেখছি, ওদের মধ্যে দেশপ্রেম কাকে বলে। ইন্ডিয়ানদেরকে যত গালি দেন আপনি, ওরা দেশপ্রেমের সবার আগে, পাকিস্তানের দেশপ্রেমের সবার আগে। যত বেগারত কিসিমের মানুষ আছে সেটা বাংলাদেশিদের দেখছি, না তাদের ধর্মের ব্যাপারে সিনসিয়ার, না তাদের দেশের ব্যাপারে সিনসিয়ার, বুঝতে পেরেছেন? এমন স্বার্থনিশী মানুষ যে আমরা বাঙালি জাতি, এমন জাতি, এই জন্য আমাদের নসিবে কিছু জুটে না। আচ্ছা, তাহলে এই ছিল মাদি তামান্নাই। তাহলে এই অতীত দেখেন, এই 6 প্রকার অতীতে আমরা ব্যবহার করি: অনির্দিষ্ট অতীত, নিকটবর্তী অতীত, দূরবর্তী অতীত, চলমান অতীত, সম্ভবত সন্দেহজনক সন্দেহজনক অতীত, আর একটা হচ্ছে আকাঙ্ক্ষা সূচক অতীত। এই 6 ধরনের অতীত আমরা ব্যবহার করি। আর যে কোনো বারবি হোক তার শুদ্ধে কদ লাকাদ কানা কানা আল্লামা লাইতাম এগুলো লাগাই দিলেই আপনার এই ওই এই এই অতীত, এই 6 প্রকার অতীতের অর্থের মধ্যে এই পরিবর্তন করবে। অর্থাৎ এই 6 প্রকার অতীত ব্যবহার করতে হলে ওই ফেল মাদির শুরুতে এগুলো লাগিয়ে দেন শুধু। তার মধ্যে বললাম এই কানা, এটা শুধু মাদি বৈধ আসক বা মাদি ইস্তেমরারিতে আসক, এই কানাটা বার্বের সাথে সাথে রূপান্তর হবে, বাকি কোনোটা রূপান্তর হবে না। আর বললাম এ কদ লাকাদ কোরআন শিবে নিকটবর্তী অতীতকালের যে বার্বগুলো ব্যবহৃত হয়েছে এগুলা নিকটবর্তী একটিও নিকটবর্তী অতীতের অর্থে ব্যবহৃত হয়নি। এটা অবশ্যই বা নিশ্চয়ই এর অর্থে তাকিদের অর্থে ব্যবহৃত হয়েছে। আর কানাডা কখনো এটা চলমান অতীতের অর্থে ব্যবহৃত হয়নি, এটা পূর্বের হ্যাবিটের অর্থে ব্যবহৃত হয়েছে। এই হলো কোরআন শরীফের কথা বললাম। আচ্ছা, বাকি অতীত হচ্ছে কি, এই 6 প্রকারের অতীতকে আমরা মাদি মাদিতে পড়লাম আমরা। আচ্ছা, এখানে কোনো প্রশ্ন আছে কিনা বলেন প্লিজ। আচ্ছা, মনে হয় কোনো প্রশ্ন নেই। এখানে আর একটু কথা রয়ে গেছে, এটা কথা বলেই বেশি পড়বো না আজকে, মাঝে মধ্যে সীমাবদ্ধ থাকবো, তবে আর একটু কথা এটা আমরা কমপ্লিট করবো ইনশাল্লাহ। হ্যাঁ, হুজুর এটা তো আমাদের সামনে আবার ক্লাস হবে বিস্তারিত, তাই না? জি, এটা তো হুজুর আমাদের সামনে না আরো এটা বিস্তারিত না, ক্লাস এটা হবে। বিস্তারিত, না এটা বিস্তারিত ক্লাস হবে না, এটা এটা বিস্তারিত।
চার আজকে হবে না। বিস্তারিত গেছে। জি, বুঝতে এটা আজকে বিস্তারিত এর মাঝি না কি আলোচনা করবেন এটা জানেনই আগে থেকে। আর না জানলে এখনই বলেন যে জানি না। এইগুলো নিয়ে আর বিস্তারিত ক্লাস মাঝি নিয়ে class, আমাদের শুধু দুইটা জিনিস রয়ে গেছে। একটা হলো মাজিদ ফি ক্রিয়া, অর্থাৎ এগুলোর মধ্যে অক্ষর বৃদ্ধি হয়ে বিভিন্ন অক্ষর যুগ হয়ে বার্বের অন্যান্য অর্থ প্রদান করে থাকে, এটাকে মাজিদ ফি ক্রিয়া বলে। একটা হলো দুর্বল ক্রিয়া। এই দুইটা জিনিস হলো ইম্পর্টেন্ট, আমরা এই দুইটা জিনিস শিখবো ইনশাল্লাহ অ্যাডভান্স লেভেলে। আর বাকি মাঝি পর্যন্ত এখানে সীমাবদ্ধ থাকবে। মাদি এবং মুদারের মধ্যে যা পড়তেছি দিস ইজ ফাইনাল। এখানে যদি কোনো বুঝে না আসে জিজ্ঞাসা করতে পারেন, আর যদি বুঝে না আসে তাও না বুঝে আসে এখানে জিজ্ঞাসা না করেন, তাহলে বেসিক লেভেলে যখন শুরু হবে তার অপেক্ষা করতে হবে। আর যদি পুরো ক্লাসই যদি একই রোগে থাকে, পুরো ক্লাসই যদি একই রোগে আক্রান্ত থাকে যে কিছুই বুঝতেছি না আমরা, তাহলে তাহলে আমার নতুন কেউ পড়া হবে, অসুবিধা নেই। ক্লাসে কেউ বুঝতেছে না এগুলা, তাহলে নতুন কেউ পড়বো, অসুবিধা নেই। জি বলেন বাদল ভাই, কি বলতে চাচ্ছিলেন? বলতে চাচ্ছি যে লাস্টের যেটা বললেন, ছয় প্রকার একবারে বুঝে দিলেন। আসলে এটা মানে কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হলো না এই আর কি আমার কাছে। ছয় প্রকার যে মাঝি মাঝি ছয় প্রকারের, এটা একবারে বোঝা হয়ে গেল আর কি। এর আগের ক্লাসে আমি করছিলাম না, এই জন্য আর কি মানে ক্লিয়ার হতে পারলাম না। যে কারো যদি কোনো আরেকবার প্রশ্ন, আলোচনা করতে পারি। আর কোনো প্রশ্ন কারো, আর কেউ আছেন যে বুঝেন না এগুলো? যদি চুপ করে থাকেন তাহলে তো লস হবে, যে বাদল ভাই বলে দেবে যে আমি ভালো করে বুঝে নেই এগুলা। তাহলে এরকম কেউ থাকলে বলতে পারেন যে আমি বুঝে নেই। চুপ করে থাকার মতো সলিউশন নাই তো। সলিউশন হলো মুখ দিয়ে উচ্চারণ করার মধ্যে সলিউশন। জি, কোনো প্রশ্ন আছে কারো এখানে? উস্তাদজি, জি বলেন। কানা কানা দিয়ে মাদি আর মাদি মুদারির একটু বাংলা অর্থ বলে দেন না দুইটার। জি, কানা। কানা দিয়ে মাদি আর মুদারির অর্থ বাংলা একটু অর্থ বলে দিতেন দুইটার, যে কোনো দুইটা বললে হবে, দুইটা শব্দের। খেয়াল করেন, নাসারা সে সাহায্য করেছে,
মুদারে তো পড়িনি এখনো, মুদারে তো কালকে পড়বো, আগামীকাল আলোচনা করবো। না আজকে যে একটু বলছিলেন কানায়াং সুরু, ওই এখানে জন্য। বলছিলাম মুদারের মধ্যে, বলছি মাদি ইস্তেমরারে বুঝতে গিয়ে আমরা বলছিলাম যে মুদারে সাধারণত বর্তমান ভবিষ্যৎকাল। আর মুদারের মধ্যে কি বললাম যে বর্তমান এবং ভবিষ্যৎ, অতীতকালকে বলা হয় মাজি, বর্তমান এবং ভবিষ্যৎ, বর্তমানকে বলা হয় হাল, ভবিষ্যৎকে বলা হয় মুস্তাকবিল। হাল এবং মুস্তাকবিল এই দুটির অর্থ এক ফেলে মুদারের মধ্যে কি পাওয়া যায়। হাল এবং মুস্তাকবিলকে মিলিয়ে বানানো হয়েছে ফেলে মুদারে। ফেলে মুদারের মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎকালে অর্থ প্রদান করে। যেমন নাসার সে সাহায্য করেছে, আর ফেলে মুদারে হবে ইয়াংসুরু। ইয়াংসুরু মানে সে সাহায্য করতেছে বা সাহায্য করবে। ইয়াংসুরু সে সাহায্য করতেছে বা সাহায্য করবে। আরেকটি অর্থ দেয় ফেলে মুদারে, সেটা হলো ইনডেফিনিট অর্থ, অনির্দিষ্টকালে অর্থ দেয়, কোনো কালের সাথে যোগ হবে না। সেটা কি হবে, যেমন ইয়াংসুরু সে সাহায্য করে, করে, করে মানে করতেছে না, করবেও না, করেছেও না। তাহলে কোনো কাজের সাথে সাহায্য, কালের সাথে যোগ হচ্ছে না, এটা সাহায্য করে। যেমন আমি যাই, আমি ঘুমাই, আমরা ব্যক্তিকেন্দ্রিক অর্থ আমরা বলি না, তা আমি কি কি করি, আমি ঘুমাই, আমি খাই, আমি বাজারে যাই, আমি পড়ি, আমি মেহনত করি, আমি চাকরি করি, আমি ব্যবসা করি। এই যে করি 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 করি, আমি আমি খাই, যাই যাই, আমি যাই, শুনি, বসি, কই, এই যে এগুলো, এগুলো অনির্দিষ্টকালে অর্থ, মানে নিজের হ্যাবিট বোঝায় এগুলো। এগুলো নিজের কি অ্যাক্টিভিটি গুলো বোঝায়, দৈনন্দিন জীবনের অ্যাক্টিভিটি গুলো বোঝাইতে যেই শব্দটা ব্যবহার করি আমরা, ওইটার জন্য কি ফেলে মোদারে ব্যবহৃত হয়। যেমন ইয়াংসুরু সে সাহায্য করে, আংসুরু আমু সাহায্য করি। করি মানে করতেছি না বা করব না। আমার একটা হ্যাবিট হলো কি, যে আমার কাজ হলো কি মানুষকে সাহায্য করা, তো আমি সাহায্য করি। আমি খাই, আমি ঘুমাই, এই তিনটি অর্থ ফেলে মোদারে প্রদান করে, বর্তমান, ভবিষ্যৎ, আর হলো কি অনির্দিষ্টকাল। তাহলে উস্তাদজি এর সাথে অনির্দিষ্ট মানে হচ্ছে রেগুলার হ্যাবিট, রাইট উস্তাদজি? রেগুলার হ্যাবিট, ধন্যবাদ আপা, রেগুলার হ্যাবিট এটা। আচ্ছা, আর হলো মাদি ইস্তেমরার হলো কি পাস্ট হ্যাবিট এটা। পাস্ট হ্যাবিট আপনি তখন এক্সপ্রেশন দিবেন, পাস্ট হ্যাবিট অর্থ বলবেন, তখন কি মাদি ইস্তেমরার কোরআন শরীফে ব্যবহৃত হয়েছে আর কি এই অর্থ। অন্য বাক্যের মধ্যে আবার এই অর্থে ব্যবহৃত হবে না, কেবল কোরআন শরীফের মধ্যেই এটা এই অর্থ দিবে। আর হলো বর্তমান ফেলে মোদারে যারা বলার তিনটি অর্থ, একটা প্রেজেন্ট, ফিউচার, আর একটা হলো রেগুলার হ্যাবিট, যেটা আপা বললেন, ওইটার অর্থে কি ফেলে মোদারে ব্যবহৃত হয়। আচ্ছা, তো এই ফেলে মোদারে শুধু যদি আবার কানা আসে, তখন হবে কি ওই দে, সেটা হবে ওই যে পাস্ট হ্যাবিটের অর্থ প্রদান করবে। পাস্ট হ্যাবিটের অর্থ প্রদান করবে, যেটা যে অতীত আপনি করেছেন এরকম অর্থ প্রদান করবে। কোরআন শিফের মধ্যে, কোরআন শিফে ব্যবহৃত হয়েছে, এই কোরআন শিফের মধ্যে পাস্ট হ্যাবিটের অর্থে ব্যবহৃত হয়েছে। এবার নর্মালি তখন আপনি ব্যবহার করবেন কোরআন শিফ ব্যতীত অন্য জায়গায়, তখন এটা চলমান অতীতের অর্থেই ব্যবহৃত হবে। তখন কি অর্থ কি হবে, যেমন ইয়াংসুরু সে সাহায্য করে, করতেছে বা করবে। আর কানা ইয়াংসুর অর্থ হবে সে সাহায্য করত বা সে সাহায্য করে আসতেছে, সে সাহায্য করে আসতেছে, এরকম অর্থ প্রদান করবে। আর কোনো প্রশ্ন? প্রশ্ন করেন, নির্দ্বিধায় প্রশ্ন করেন, প্রশ্ন করতে কোনো প্রকার কার্পণ্য করবেন না। আচ্ছা, ফেলে মাদিন আজকে এতটুকু, আরেকটু মাদিনের কথা বলবো, সেটা আগামী ক্লাস, ফেলে মুদারে বোঝার পর ওটা আমরা সেটা আলোচনা করবো। তাহলে আজকে আর পড়াচ্ছি না, আজকে এতটুকুই। সালাম আলাইকুম ওস্তাদ, আমার ওয়ালাইকুম একটা আসসালাম। পড়ার বাইরে কোয়েশ্চেন ছিল, বলবো? জি, দাঁড়াতে আমি এটা রেকর্ডিং অফ করে নিচ্ছি।